যেদিন আমার সকালের নাস্তায় ফ্রোজেন রুটি থাকে না সেদিন আমি রুটি বানানোর ঝামেলা না করে বেলার ঝামেলা ছাড়া ঝটপটভাবে এই রুটিটা বানিয়ে নিই। সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছি কারণ শুক্রবার বাসায় অনেক কাজ থাকে আর যেহেতু আমার সংসারে আমার সব কাজ একা হাতেই করতে হয় তাই তো আজকে আমি একটু বাসার অন্যান্য কাজগুলো করে নিব। বেশ কয়েকদিন ধরে বাইরে বের হওয়ার কারণে বাসার রুমগুলো আর মোছা হয় না, তো আজকে রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করে রুমগুলো একটু মুছে নিব। আর এই তো এদিকে আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং সেই তেলটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার একটা রুটি বানানো হয়ে গেছে। আর এই তো এদিকে আমার একটা রুটি বানানো হয়ে গেছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কি রকম সফট নরম একটা পিঠা, এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি রুটির কাইটা দিয়ে এই যে ফ্রাই প্যানটা একটু আলতোভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেল আমার ঝটপট এই বেলার ঝামেলা ছাড়া রুটিটা। এই তো এখন একটু গাছগুলোতে পানি দিয়ে নিব। তো এখানে একটা বয়ামের মধ্যে আমি কিছু সবজির খোসা পানি দিয়ে বেশ কিছুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে একটু পানি নিয়েছি। সেইটুকু পানির সাথে নর্মাল পানি মিশিয়ে এখন গাছগুলোতে আমি পানি দিয়ে নিয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেছে রুমের চাদরটা চেঞ্জ করা হয় না, হালকা কালারের চাদর আর ঘরে ছোট বাচ্চা থাকায় একেবারেই ময়লা হয়ে গেছে। তো আজকে যেহেতু শুক্রবার ভাবলাম সকাল সকাল চাদরটাই একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নেই, তারপর অন্যান্য কাজগুলো করি। তো আমি চাদরটা চেঞ্জ করে এখন আরেকটা চাদর এখানে পেতে দেব। চাদর চেঞ্জ করতে আসলে বালিশের কভার লাগানোটাই আমার কাছে ভীষণ ঝামেলার লাগে। তো এই তো আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু অন্যান্য বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি, এখন কোল বালিশের কভারটা লাগিয়ে নিচ্ছি। শুক্রবারের দিনটা এমনিতেই ছোট, তার উপর যদি একটু দেরিতে ঘুম থেকে ওঠা যায় আর যদি একা হাতে সব কিছু কাজ করতে হয় তাহলে তো ব্যাস হয়েই গেল। তো আমার হয়েছে সেই অবস্থা, আমি একটু লেটে উঠেছিলাম আর ওঠার পর এখন মনে হচ্ছে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব। দুপুরের রান্নায় আজকে তেমন ঝামেলা করব না, একেবারে হালকা পাতলা রান্না করে ঘরের কাজগুলো করব। যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ আমার একা হাতে করতে হয়, তো যার কারণে ঘরগুলো গুছিয়ে আমি অন্যান্য কাজ করব। আজকে বাথরুম ও বেসিন ধুবো, সাথে বাসাটাও আজকে মুছে নিব, যার কারণে রান্নাবান্নার ঝামেলা করব না। বাসাটা গুছিয়ে নিয়েই হালকা পাতলা রান্না করি, সেগুলো আমি করে নিই। সকালে চা নাস্তা খাওয়ার পর রান্নাঘরের সিঙ্কটা পুরো থালাবাটি দিয়ে ভরে থাকে, তো সিঙ্কের থালাবাটিগুলো আগে পরিষ্কার করে সিঙ্কটা খালি করে নিচ্ছি। আর এই তো ভাতটা উঠিয়ে দিচ্ছি। আমি চাল ধোয়ার পানিটা ফেলে দেই না, এই তো আমি বয়ামের ভিতরে চাল ধোয়ার পানিটা এখানে রেখে দিচ্ছি, এটা কয়েকদিন পর আবারও আমি গাছে ব্যবহার করব। তাড়াহুড়ো করে কাজগুলো করতেছিলাম কারণ আজকে শুক্রবার, ওরা বাবা ছেলে দুজনে নামাজে যাবে, তাদেরকে গোসল করিয়ে দিয়ে রেডি করে দিতে হবে, সেটাও একটা সময়ের ব্যাপার। তো সব কিছু টাইম মতো করার চেষ্টা করতেছি। আর এইদিকে দুই চুলায় দুটা তরকারি উঠিয়ে দিব, আজকে ঢেঁড়স ভাজি করে নিব। ঢেঁড়স ভাজি আবার মহিনবাবুর ভীষণ পছন্দ, গতকালকে সে পড়ে গিয়ে ঠোঁটে ব্যথা পেয়েছে, ঠোঁটটা অনেকটাই কেটে গেছে, তো কোনো কিছুই খাচ্ছে না। তো তার পছন্দ মতো একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি, যদি সে একটু খায় তো ঢেঁড়স ভাজি করে নিব আর ডিম রান্না করে নিব। আজকে এগুলোই করব, ওই যে ঘরের অন্যান্য কাজ করব। এখন যদি একটু ভারী রান্না বান্না করতে যাই রান্নাতেই অনেকটা সময় চলে যাবে, তখন ঘরের কাজগুলো দেরি হয়ে যাবে, যার কারণে আজকে ডিম রান্না করে নিচ্ছি আর ঢেঁড়স ভাজি। আজকের দুপুরে এগুলোই, যেহেতু এখন ইদানিং আমি রাতেও রান্না বান্না করতেছি, মানে দুবেলায় রান্না বান্না করতেছি, যার কারণে আবার রাতে কিছু একটা করে নিব। দুপুরের জন্য এগুলোই করে নিলাম। আর এই তো আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় ডিম পানি তেলানি করে নিলাম, এটা মুহিনবাবুও পছন্দ করে এবং আমাদেরও খেতে ভালো লাগে। রান্না শেষে চুলাটা ক্লিন করে নিচ্ছে আর এদিকে মুহিনবাবুর জন্য একটু আনার রেডি করে দিচ্ছি, সে খেতে থাক, আমি অন্যান্য কাজগুলো করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।